হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে হলো সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই ব্লগটা আমি তোমাদের শেয়ার করেছি, আশা করি তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে হাসি খুশি রিয়াতে গিয়ে সার্চ করে দেখো, তো দেখতে পারবে আমার ব্লগটা। আর এখানে দেখো মা রান্না করছে হলো মাংস, মাটন রান্না হচ্ছে, যেহেতু কালকে শুক্রবার ছিল আর মা নিরামিষ ছিল বলে আমরা মানে সেরকম কালকে খাওয়া দাওয়াটা করিনি। তাই কালকে আমরা আর কি আমিষ খেয়েছি, কিন্তু কালকে কোনো স্পেশাল আইটেম করিনি, কারণ যেহেতু মা খেতে পারবে না। তো তার জন্য মা আর শাশুড়ি আর শ্বশুরমশাই খেয়েছিল হলো খিচুড়ি আর বেগুন ভাজা, আর আমরা খেয়েছিলাম হলো আমি, আমার হাজব্যান্ড আর হলো আমার ভাই আর আমার বাবা খেয়েছিলাম হলো চিকেন। তো কালকে যেহেতু কিছুই আমাদের বিয়েবার্ষিকী স্পেশাল কোনো আইটেম রান্না করা হয়নি, তো আজকে সেটা রান্না করা হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে হলো মাটন, আর হলো মাটন রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো আর ইলিশ মাছের ঝোল বেগুন আলু কুমড়ো দিয়ে। তো তো রান্নাটা করছে হলো মাটনটা মা, আর ভাত বসিয়ে দিয়েছে এদিকে দেখো। তো মা মাটনটা খুব ভালো করে, বন্ধুরা কি বলবো। তোমরা যদি আমাদের বাড়িতে কোনো দিন আসো, তোমাদের একদিন করে খাওয়াবো। তো মায়ের হাতের রান্না তো দেখবে, খুব ভালো মায়ের হাতের রান্না, মানে ওর জন্য তার জন্য বলেছি মা তুমি মাটনটা রান্না করবে। তো আমার শাশুড়িও বারবার বলেছে যে আমি না বারবার করে এরকম শাশুড়ি বলতে আমার ভালো লাগে না, আমি আমার মাকে যেরকম মা বলে রাখি, আমি আমার শাশুড়ি মাকেও সেভাবেই মা বলে রাখি, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি শাশুড়ি মা এই কথাটা ইউজ করি। আর শ্বশুরমশাইকেও সেম, আমি যেরকম আমার বাবাকে বাবা বলে ডাকি, সেরকম শ্বশুরমশাইকেও বাবা বলেই ডাকি। তো দেখো তোমাদের বোঝার জন্য আমি এই কথাটা ইউজ করি, শাশুড়ি মা শ্বশুরমশাই। তো আমার আর কি খারাপ লাগে, তো কিছু করার নেই, তোমাদের তো বলতে হবে, সেই কারণে আমি ওটা ওভাবে বলি। আর দেখো এখানে মা রান্না করছে হলো মাংসটা, মা দেখছিলে এতক্ষণ ধরে কষাচ্ছিল, সেই পুরো কষানোর ভিডিওটা যদি আমি তোমাদের এখন তুলে দিতাম, তাহলে পুরো আর কি মাংস রান্না করার ভিডিওটা তুলে দিলে পুরোটা আর কি বড় হয়ে যেত অনেকটা ব্লগটা। আর মা তোমাদের এর মাঝখানে হাইও বলে দিল। দেখো তো মার মাংসটা রান্না হয়ে গেছে, আর দেখো মাংসটা কত সুন্দর কালার এসছে, খুব দারুণ হয়েছিল খেতে। আর দেখো মাংসটা মানে হয়ে এসছে মায়ের। আর এর আগে করেছিল হলো শাশুড়ি মা শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে, তো সেই ভিডিওটা আমার তখন শেয়ার করা হয়নি, যেহেতু তখন আমার স্নান হয়নি। সকালবেলায় অনেকটাই কাজ ছিল, যেহেতু আমি সবাইকে গুছিয়ে দিচ্ছিলাম, মানে শাশুড়ি মা শুক্তো করবে বলে শুক্তোর গুছিয়ে দিচ্ছিলাম, আর মা মাটন করবে, সেগুলোর পেঁয়াজ আদা রসুন কেটে দিয়েছি, মাংস ধুয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই ইলিশ মাছ করবে বলে ওগুলো ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, বেগুন আলু কুমড়ো এগুলো কেটে দিয়েছি। তো সকালবেলা কাজটা অনেকটাই ছিল বলে আর ব্লগগুলো তোলা হয়নি। আর আমি মানে মাকে দেখতে পারলে যে মাটন করার ভিডিওটা তুলছিলাম, তখন আমি স্নান করে অলরেডি চলে এসেছি। আর এখন আমি স্নান করে এসে ঠাকুর দিয়ে এখন আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো ভাবলাম যে তোমাদেরকে আমি কথাগুলো শেয়ার করে দিই। তো দেখো এখানে এখন আমার আর কোনোই কাজ নেই, এখন আমি তোমাদের সাথে শুধু গল্প করতেই এসেছি। তো দেখো এখন মায়ের মাটন রান্না অলরেডি হয়ে গেছে, আর টুকটাক যা বাসন পড়েছে সেগুলো মা মেজে নিচ্ছে। আর এগুলো আমাদের বাসন মাজার যে মানে আমাদের সাহায্য করে আর কি, সন্ধ্যাবাসী ঘর মোছা আর বাসন মাজার যে সাহায্য করে, তার আর কি যা মারা গেছে, সেও আমাদের বাড়িতে আসছে না 8 দিন ধরে। তো ওনার অসুবিধা হচ্ছে বলে উনি 8 দিন ধরে আসতে পারছে না। তো দেখো আমরা সবাই মিলে তার জন্য মিলেমিশে কাজ করে নিচ্ছি। আর কাজ করাটা কোনো খারাপ না, কাজ করলে শরীর ভালো থাকে। তো সবাই মিলে একসাথে কাজ করলে সেটা তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি সবাই মিলে নাও করে, আমি যদি একা করি তাহলে আরও বেশি ভালো হয়, মানে আমার তাহলে মানে খারাপ লাগে না যে কেউ কাজটা করছে, শ্বশুর শাশুড়ির বয়স হচ্ছে বা আমার বয়স হচ্ছে, তখন দেখলে আরও বেশি কষ্ট লাগে। তো শ্বশুর শাশুড়ি বাবা মা এরা তো বড়ো, এরা আমাদের কষ্ট হলে তো এটা করেই দেবে। তো দেখো মায়ের মাটনটা অলরেডি রান্না হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন আমি সবার মাটনটা বেড়ে ফেলছি। আর এখানে যে এতগুলো বাটি দেখছো, তার কারণ হলো আমাদের বাড়িতে মানে আমাদের জেঠি শাশুড়ি জ্যাঠা শ্বশুর, তো এদের সবাইকে আমি মাটনটা দেবো। তো মানে ওর জন্য এতগুলো বাটি নিয়ে নিয়েছি। তারপরে আমার পিসি শাশুড়ির মেয়ে আর কি পাশেই থাকে, তো ওদেরও দেবো। তো সবারটা এখানে বেড়ে ফেলছি। আর দেখো বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা।
শ্বশুরমশাই রান্নাঘরে গিয়ে দেখি যে ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে। তো আমি ইলিশ মাছের ঝোলটাও মানে বেড়ে নেব। তো বেড়ে নিয়ে আমি সেটা আর ভিডিওটা এখন দেখাচ্ছি না। তো বেড়ে নিয়ে আমি বাবা আমি আর হলো আমার ভাই আর আমার বর 4 জনে মিলে এখানে নিচে বসে খাবো। আর শ্বশুর শাশুড়ি আর হলো আমার মা টেবিলে বসে খাবে। তো দেখো আমরা খেতে বসে গেছি অলরেডি, খাওয়া হয়ে যাক তারপরে আমি তোমাদের আবার ভিডিওটা শেয়ার করছি। তো আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে বন্ধুরা। এই যে বাবা এখানে পকোড়া ভাজছে, দেখে নাও। এখানে পকোড়া ভাজা হচ্ছে, এটা মানে আর কি হাফ কুক হয়েছে, আবার পরে এটাকে দিয়ে কুক হবে। আর ওদিকে ম্যারিনেট করে চিকেনটা একটু দেখো বাবা। এর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করেছো? কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, আদা রসুন, হ্যাঁ আর কি, চিলি সস, লেবু, ডিম। বাহ, এখন পকোড়া খাওয়াবে, টেস্টি টেস্টি পকোড়া। আর এটা বাবা বানাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। বাবা দেখতেই পারলে যে পকোড়া বানাচ্ছিল, আর পকোড়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে ভাই আর আমার শাশুড়ি মা আর আমার বর আমার মা 4 জন মিলে পপকর্ন খাচ্ছে। তো আমার খুবই ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কি বলবো যে আমরা সবাই মিলে একসাথে আছি, সে আনন্দটাই আলাদা। আর যেহেতু বাবা মা অনেকদিন বাদে এসেছে আমাদের বাড়িতে, প্রায় মানে অনেক দিন বাদেই, আর মানে আজকে থাকলো মানে 1 বছর বাদে রাত্রিরে থাকলো। তো কতটা আনন্দ হচ্ছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একটা মেয়েই জানে তার বাড়িতে তার বাবা মা আসলে তাদের কতটা আনন্দ হয়, মানে আমি বলতেও পারছি না কতটা আমার মানে খারাপ লাগছে আর কি, বুঝতে পারছো তোমরা অলরেডি আর কি। তো দেখো এখানে সবাই মিলে আনন্দ করছে। আজকে হলো এখন বাজে হলো সন্ধ্যে 6:45, আর আজকে হলো শনিবার। তো কালকে আমার অ্যানিভার্সারিতে বাবা মা এসে, তো সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কালকে রাত্রে বাবা মা ছিল, আজকে আছে বাবা মা। তো আমরা বাড়িতে খুব মজা করছি। আর এখন বাবা ভাজছে হলো চিকেন পকোড়া, সবাই মিলে করছে গল্প, তোমাদের তো সেই ভিডিওটা দেখালামই। আর এখন আমি মানে আজকে রেস্ট, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলেই আমাকে হেল্প করে দেয়, মানে রান্না করে দিয়েছে। তো আমার কিছুই করতে হয়নি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কেমন আনন্দ হচ্ছে বলো? খুব ভালো, খুব। বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে একটু আগে পকোড়াটা বাবার হাফ কুক হয়েছিল, তো বাবা আরেকবার ওই পকোড়াটা ভেজে নিচ্ছে, ফুল কুক হয়নি। তো তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আমি চলে এসেছি দেখো ওভারঅল দেখাতে। তো দেখো বাবার এখানে পকোড়াটা অলরেডি হয়ে গেছে, আর লাল লাল করে বাবা কি সুন্দর করে পকোড়াটা ভেজে নিয়েছে। এবার গরম গরম খাবো এটাকে। তো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর এখন আমি সবার জন্য প্লেটগুলো নিয়ে নেব, তারপর সবাইকে খেতে দেবো, একসাথে বসে সবাই মিলে খাবো, আনন্দ করব। তো দেখো আমি প্লেট নিয়ে এখানে চলে এসেছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্লেটে চিলি সস আর টমেটো সস। আর এখানে সবাইকে পকোড়া দিয়ে দেবো। তো এটা মানে 1 প্লেট বাড়া হয়েছে। তো এটা আমি সবার প্লেটে দিয়ে দিচ্ছি। আর বাবা এখনও রান্নাঘরে ভাজছে, আর 1 প্লেট আসবে। তো দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে। তোমরা কে কে এরকম ফ্যামিলির সাথে একসাথে বসে সময় কাটাতে ভালোবাসো আমাকে জানিও। আমার তো খুবই ভালো লাগে মানে সবাই মিলে একসাথে থাকতে। বন্ধুরা কে কে খেতে ভালোবাসো আমার মতো সেটাও কিন্তু জানিও, একদম জানাতে ভুলো না। তো এখানে এসে গেছে গরম গরম পকোড়া, আর আমি খেতে বসে গেছি। তো দেখো মানে সবারটা দিয়েই আমি এখন খাওয়া স্টার্ট করে দেবো। তো এখানে শাশুড়ি মাও মানে আর কি বলছে যে টমেটো সসটা দে, তো টমেটো সসটা আমাকে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে চিলি সসের পাশে টমেটো সস, আর হলো চিকেন পকোড়া, আর হলো স্যালাডের বাটিটা এখনও ড্রেসিং টেবিলের উপরে আছে, সেইটা এখনও আনা হয়নি। তো দেখো পকোড়াটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো ব্লগটা দেখতে থাকো।
বন্ধুরা এখানে শাশুড়ি মা সবার জন্য চা করতে চলে এসেছে, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে চা আর বিস্কুট নিয়ে যাবে, আর আমি এখানে দেখছি না যে টিফিনের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, কারণ এখানে যে টিফিনের বাসনগুলো পড়েছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে শাশুড়ি মা চা খাবে, আর বাবা মা আর আমার বর খাবে, আর শ্বশুর মশাই। তো চা হয়ে গেছে, বা চাটা নিয়ে যাচ্ছে। আমি বললাম যে তোমরা চাটা খাও আর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিই। তো আমি যতটা পারি ওদের মানে আর কি কাজ না করতে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু ওরা তো কোনো আমার কথা শোনে না, যেহেতু আমি করি একা কষ্ট হয়ে যায় বলে ওরাও আমার সাথে সাথে এসে বলে যে না তুমি একা কত করবে, তো তার জন্য আমাকে সাথ দেয় আর কি। কিন্তু আজকে আমার কোনো কাজই করতে হয়নি, আজকে সব কাজ ওরা করেছে, আজকে আমার কিছুই করতে হয়নি। ওই যা টুকটাক সকালবেলা একটু গুছিয়ে দিয়েছি, আর এখন আমার কোনো কাজই করতে হয়নি। তো এখন বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মিলেমিশে করে নিয়েছে, আর সকালে যেহেতু রান্না আছে রাত্রে রান্নাও করতে হবে না। তো আমি তোমাদের এবার আমার অ্যানিভার্সারি গিফটগুলো পেয়েছি সেগুলো দেখাবো, তো চলো ব্লগটা দেখে নাও। গাইস আমি তোমাদের দেখাতে এসেছি আমার অ্যানিভার্সারি গিফট, তো দেখে নাও। আর আমার ভাই আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ওর জন্য আমি তোমাদের সামনে ভিডিওটা আনতে পারছি না, সারাদিনের ব্লগের আমি কিছুটা ধরতে পারছি, তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তো দেখে নাও আমার ফার্স্টে গিফট দেখা ছিল, এইটা আমার হাজবেন্ড আমার বর দিয়েছে আমাকে। তো দেখো কালকে অ্যানিভার্সারিতে পড়েছিলাম, দেখতেই পারলে তোমরা, তো এটা দেখিয়ে দিলাম। আর এটা দিয়েছে হলো আমার জেঠি শাশুড়ি। তো এটা আমাকে চুড়িদারের পিস দিয়েছে, এটা হলো বটল গ্রিন কালারের, দেখো এই দেখো কত সুন্দর দিয়েছে, সব ভালো হয়েছে, আমার গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো এটা দেখালাম। এবার তোমাদের যেটা দেখাবো হলো, এটা আমাকে দিয়েছে হলো মা আর বাবা মিলে এটা দিয়েছে, বেডশিটটা এটা আমাকে দিয়েছে। তো এই দেখো এটা, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আর বাবা আর মা টাকাও দিয়েছে, তো আর বেডশিটটাও দিয়েছে। আর এটা দিয়েছে হলো আমার ভাই আমাদের দিয়েছে সবই আমাদের দিয়েছে, শুধু শাড়িটা আর চুড়িদারের পিসটা আমার। আর হলো ওই ক্যাডবেরিটা দিয়েছে হলো আমার ভাই আমাকে দিয়েছে, দেখো আমাদের আর কি। আর গাইস আর বন্ধুরা এই আংটিটা দিয়েছে হলো আমার ভাই আমাকে, দাঁড়া পরে দেখাচ্ছি, তো দেখে নাও। ওর জমানো পয়সা দিয়ে ও আমাকে দিয়েছে এটা অ্যানিভার্সারি গিফট। তো দেখো কেমন লাগছে বন্ধুরা জানিও। আর পেয়েছি হলো টাকা, সেটা আর কি রাখবো, সেটা ওই ব্যাগের মধ্যে আছে। তো এটাই হলো আমার অ্যানিভার্সারি গিফট, আমার অ্যানিভার্সারি খুবই ভালো কেটেছে। তো তোমরা ব্লগটা দেখলে আশা করি ভালো লাগলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে বন্ধু ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা। আমাদের এই ভিডিওটা না শেয়ার করে পারলাম না। দেখো আমার ভাই ক্যাডবেরিটা দিয়েছে, আর ক্যাডবেরির ভেতরে কত সুন্দর একটা জিনিস, মানে তো এটার ভেতরে চকলেটটা খেতে ওই লাভ মতো একটা পিঙ্ক কালারে দেখছো না, ওটা খেতে আরও সুন্দর। তো ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি। আর ও যে ছোটো মানুষ আমার জন্য পয়সা জমিয়ে এটা এনেছে, আমি এটাতেই খুব খুশি হয়েছি, তার জন্য তোমাদের এটা আবার দেখালাম। তো টাটা বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি।